এখন ঘড়িতে বাজে 11:31 আর আমরা এই সময় যাবো হচ্ছে ইডলা কালী পুজো দেখতে। মেলাতার কাছে যখন গেলাম তখন দেখলাম গোটা মেলাটাই কিন্তু ফাঁকা ফাঁকা, কিন্তু ঠাকুর যেখানে নিয়ে আছে সেখানটা একদম পুরো গোটা লোকজন একদম পুরো ভরে গেছে, গোটা রাস্তাটা পুরো জ্যাম হয়ে গেছে। আর তোমরা তো জানি শ্মশান কালী পুজোর মানে হচ্ছে মাকে মাথায় করে নিয়ে নাচতে নাচতে একবার পুরো মায়ের বেদিতে নিয়ে আসা হয়। আর মাকে দেখার জন্য বহু ভক্তের সমাগম ঘটেছে। দেখতে পাচ্ছি গোটা রাস্তাটা পুরো। ঠাকুর দেখতে যেতে অনেকটা লেট করেছিলাম, তাই ভেবেছিলাম যে মায়ের পেছু পেছু মানে মায়ের শোভাযাত্রা যখন হবে তখনই মায়ের পেছু পেছু একদম যাবো মায়ের বেদি। আমরা মহিন্দ্রা কালী পুজো দেখেছি, দোগেছে কালী পুজো দেখেছি, সমস্ত কালী পুজোটাই একই রকমের, মানে শ্মশান কালী পুজোটা একই রকমের, মানে মাকে মাথায় করে নাচতে নাচতে মায়ের বেদিতে নিয়ে আসা। মানে যে ঢালাই রাস্তাটা ছিল অনেকটাই সরু, সেই কারণের জন্য আমি একটু আগেই চলে এসেছি। আর এখানে অনেকক্ষণ ওয়েট করার পর দেখছি 12টা 8 বেজে গেছে। এদিকে দেখতে পেয়েছি বমের গাছটা এখনো পর্যন্ত রেডি হয়নি। সন্ধ্যাবেলা দেখলাম যে রেডি হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত রেডি হয়নি। আমি তো ভাবছি কখন বাজি পোড়ানো হবে। আর এখন দেখতে পেয়েছি অলরেডি মাকে নাচাতে নাচাতে একদম পুরো শ্মশানের মধ্যে নিয়ে চলে এসেছে, মানে হচ্ছে বেদির মধ্যে নিয়ে চলে এসেছে। এরপর কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছ মানে 1 থেকে 2 সেকেন্ডের মধ্যেই মাকে বেদিতে বসানো হবে। আমি তো মাকে দেখার জন্য প্রত্যেকটা বছরই ঠিক টাইমেই আমি এই সময়তেই যাই। মাকে বসানোর পরেই হয় বাজি পোড়ানো, কিন্তু বাজি পোড়ানো হবে কি? বাজি তো রেডি করাই হয়নি, বাজি দুটো হয়েছে কিন্তু একটা বাজি হয়তো রেডি হয়ে গেছে। মাকে এই রাস্তাটাতে নিয়ে আসতে নিয়ে আসতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা টাইম লেগে যায়। পুরো রাস্তাটা আসতে আসতে প্রায় 3 ঘন্টা টাইম লেগে যায়। এখন বাজছে প্রায় 1টা বেজে গেছে, কিন্তু এই সময় হয়তো এবার বাজি পোড়ানো হবে। আর এখন দেখতে পেয়েছি বাতাসা ছড়ানো হচ্ছে, যার যেমন মানসিক অনুযায়ী বাতাসা ছড়ানো হচ্ছে। এই শ্মশান কালী পুজোটা একটা দিনই হয় বিরাট জাঁকজমকের। চলো এখন যেহেতু মাকে বেদিতে নিয়ে আসা হয়ে গেছে তো আমরা যাবো এবার বাজি পোড়ানো দেখতে। তো বাজি পোড়ানো কেমন কি হয় দেখছি। এখন দেখতে পেয়েছি বাজি পোড়ানো তো বিরাট ধুমধাম করেই শুরু হয়ে গেছে। আর চারিদিকে দেখতে পেয়েছি লোক বসে আছে অধীর আগ্রহে গোটা বাজিটা পুরানো দেখার জন্য। আমি তো একটা আলের মধ্যে বসে পড়েছি, আমার সাথে আছে মমতা আছে, ভাগনা আছে, আর ভাই আজকে আসেনে, ভাই একটু রাত করে এসেছে। তো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর